আজকে আমি কথা বলবো হচ্ছে বলিউডের আনএক্সপেক্টেড মুভি কিল নিয়ে। যে মুভিটার থেকে মানুষের প্রত্যাশা খুব কম থাকলেও এমন কিছু মানুষকে দিছে যেটা বলার মতো নয়। আপনারা যদি রাইট নাও যদি কোনো ভাইলেন্স মুভি দেখে থাকেন, আমার দেখা এটা হচ্ছে বেস্ট একটা কি ভাইলেন্স মুভি। কমেডিয়ান এবং ডান্সার নামে সবাই হচ্ছে রাঘবকে চিনতেন, বাট আজকে থেকে রাঘবকে কমেডিয়ান এবং ডান্সার বলা বন্ধ করে একজন অ্যাক্টর বলেন, একজন অ্যাক্টর বলা শুরু করে দেন। এরপর হচ্ছে লাক্স আছে। লাক্স হয়তো ইন্ডাস্ট্রিতে আসার শুরুতে হচ্ছে বলছিল, মানে মনে মনে কিছু শপথ করছিল হয়তো, আমি এমন একটা ভাইলেন্স মুভি নিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসবো যে ভাইলেন্স মুভিটা তোমরা সারা জীবন হচ্ছে কি মনে রাখবা। সত্যি বলতে এখানে লাক্সের অ্যাক্টিং, সে যখন প্রত্যেকটা কোন করতেছিল মনে হচ্ছে এগুলা কি একদম রিয়েল। সে মানে কোন করতে আছে ওখানে, কোন করতে আছে মানে একদম হাঁপাচ্ছে না। একদম শুরুতে যদি বলি, তার গার্লফ্রেন্ডের হচ্ছে বিয়ে হচ্ছিল, তার গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে তারা তার গার্লফ্রেন্ডের বাসা সবাই রেলে করে বাসায় চলে যাচ্ছিল। ওই চলে যাওয়ার মধ্যে হচ্ছে পুরো ঘটনাটা হচ্ছে একটা রেলের মধ্যে হয়। তার গার্লফ্রেন্ডের পরিবারকে হচ্ছে কিছু হচ্ছে আপনার বিলেনরা হচ্ছে তুলে নিয়ে আসতে যায়, ওইখান থেকে হচ্ছে পুরো ঘটনা যায়। আর এখানে হচ্ছে রাঘব যে কয়েকটা সিনে হচ্ছে অ্যাক্টিং করছে, সত্যি বলতে অসাধারণ। আর রাঘবে যে কয়েকটা ডেলিভারি ডায়লগ দিছে, ভাই তুই কি রাক্ষস নাকি মানুষ, এ মানে এই ধরনের কয়েকটা ডায়লগ, এগুলো সত্যি বলতে আপনার মন ছুঁয়ে যাবে। তারপর হচ্ছে আপনার যখন আবার লাক্সের গার্লফ্রেন্ডের গায়ে যখন কেউ হাত দেয় তখন তো সে একদম শেষ শেষ পর্যন্ত গিয়ে যখন তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে, মেরে ফেলার পরেও সে তার গার্লফ্রেন্ডের ফ্যামিলিকে বাঁচাতে যায়। এটাও সত্যি বলতে অসাধারণ। শেষ পর্যন্ত কিন্তু বেঁচে থাকা হচ্ছে এখন অনলি দুইজন, প্রায় সবাই মারা যাওয়ার পর অনলি বেঁচে থাকা হচ্ছে অনলি রাঘব এবং ওই লাক্স বেঁচে থাকে। ওইখানে শেষ পর্যন্ত তারা দুইজনের মধ্যে ফাইট করে। অসাধারণ, সত্যি বলতে অসাধারণ। কারণ হচ্ছে লাক্স প্রথম ইন্ডাস্ট্রিতে হচ্ছে হাই ভোল্টেজ একটা মুভি, বাট সে অসাধারণ একটা কি অ্যাক্টিং করছে। এরপর হচ্ছে আপনার রাঘব, রাঘবকে আজকে থেকে দয়া করে আপনারা কি আর কি বলবেন না, কমেডিয়ান বলবেন না, ডান্সার বলবেন না, আজকে থেকে কি অ্যাক্টর বলা শুরু করে দেন। কারণ সে যেভাবে কি অ্যাক্টিং করছে এই মুভিতে, অসাধারণ অসাধারণ। আর পরিচালক তারা যারা বলেন না হিন্দি ইন্ডাস্ট্রি অথবা বাংলা ইন্ডাস্ট্রিতে বলেন না আমরা এরকম ভাইলেন্স মুভি করতে জানি না, এই আপনারা এই মুভিটা দেখে হচ্ছে সবাই শিখেন। আমি শুনছি যে মানে দুই একটা নিউজ পোর্টালে শুনছি মুভির এটা হচ্ছে কি আপনার হলিউড হচ্ছে কি রিমিক হইতে পারে, বাট এখনো শিওর না। আর আপনারা যারা যারা এখন হচ্ছে মুভিটা দেখেন নাই, অবশ্যই হচ্ছে আমার ফেসবুক গ্রুপে গিয়ে হচ্ছে এই মুভির পোস্ট একটা কমেন্ট করলে মুভিটা হচ্ছে লিঙ্ক আমি দিয়ে দেবো। এই মুভিটা আপনারা দেখার সময় দয়া করে যারা ভয় পান, যারা ভাইলেন্সকে ভয় পান, তারা একটু আস্তে আস্তে দেখবেন। কারণ একটা না দেখে ফেললে আপনারা একদম কি হয়তো বেহুশ হয়ে যেতে পারেন সেই জন্য। আর হচ্ছে এই মুভিটাকে আমি রেটিং দিব হচ্ছে আউট অফ 10 এর মধ্যে 8.5 দিব। আপনারা কত দিবেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।